আসসালামু আলাইকুম স্যার। আরএমজি সেক্টরে যারা নতুন, তারা নিজেকে কিভাবে ডেভেলপ করবে সে সম্পর্কে যদি একটু বলতেন আজকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, সুন্দর একটা প্রশ্ন করছেন। আমরা এই ব্যাপারটা নিয়ে সবসময় কনফিউশন থাকি যে আমরা নতুন চাকরি নিচ্ছি, কী করব, কোথায় যাব, কতটুকু ডেভেলপ করব। আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু কথা বলবো। সেটা হচ্ছে, আপনি যদি নতুন হন, মানে ফ্রেশার হয়ে কোনো আরএনজি সেক্টর বা কোনো গার্মেন্টস, নিট, ওভেন, সোয়েটার যেখানেই প্রবেশ করেন না কেন, চাকরি নেন না কেন, আপনাকে টার্গেট থাকতে হবে, আপনার একটা গোল থাকতে হবে। আপনি 1 থেকে 5 বছরের মধ্যে আপনি অন্ততপক্ষে সিনিয়র এক্সিকিউটিভ অথবা ম্যানেজার লেভেল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল আপনাকে টার্গেট থাকতে হবে যে আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হব অথবা সিনিয়র এক্সিকিউটিভ হব। এর জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, আপনাকে আপনার স্কিলগুলো ডেভেলপ করতে হবে। মানে ওই ফ্যাক্টরির বা ওই সেকশন, সমস্ত সেকশনের প্রাথমিক ধারণাটা নিতে হবে। দ্বিতীয়ত আপনার কম্পিউটার স্কিলটা বাড়াইতে হবে, ইংলিশ কমিউনিকেশনটা ডেভেলপ করতে হবে, এবং কথা বলার জড়তা আপনাকে কাটাতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার যে কাজ এর থেকে এক্সট্রা কিছু করতে হবে। মানে অন্য অন্যরা যা করে তার থেকে আপনি এক্সট্রা বেশি কিছু করবেন, মানে এক্সট্রা কিছু করবেন। আপনার যেটা কাজ নয় কিন্তু আপনি করতে পারেন, এই কাজটাও আপনাকে করতে হবে এবং শ্রম দিতে হবে। আপনি যদি এই 4টা জিনিস আপনার যদি গ্রো করতে পারেন, এবং আপনার কথা যদি মানুষ শোনে, এবং আপনি যদি গার্মেন্টসে লোকজনকে বুঝাইতে পারেন আপনার কোয়ালিটি, আপনার প্রোডাকশন, আপনার মানে যাবতীয় কিছু, তাহলেই আপনি ডেভেলপ করতে পারবেন এবং ম্যানেজমেন্টের নজরে আসবেন। আর আপনি যদি ম্যানেজমেন্টের নজরে আসতে পারেন, তাহলে আপনার গ্রো করার আর কেউ ঠেকাইতে পারবেন না, এবং আপনি উপরে অবশ্যই উঠে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার।